ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আমি কোন সাধনার বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখেছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটি অত্যন্ত পাওয়ারফুল সাধনা, এটি মা কালীর সাধনা। আর যে রূপের সাধনা সেটি হলো মহাকালী। এটি হলো মহাকালীর সাধনা। এই মহাকালীর সাধনা অনায়াসেই করতে পারবেন আপনি। আর এই সাধনা করা যখন আপনি শুরু করবেন, যে সময় থেকে আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতো যখন আপনি সাধনা শুরু করবেন, সাথে সাথে আপনি বুঝতে পারবেন এর শক্তি কত। তো এই সাধনাটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে আপনি এই সাধনা করলে এর পরিপূর্ণতা আপনি লাভ করতে পারবেন এবং এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত একটি পাওয়ারফুল সাধনা, এটি একটি গুপ্ত সাধনা, এটি গুরুমুখী বিদ্যা। এই বিদ্যা কখনো মিস হয় না। এই বিদ্যা আপনারা যেই করবেন, তো এই গুপ্ত সাধনাটি আমি আজকে আপনাদেরকে দিব। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব। আমি আমার এই চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নূতন প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। যে ভিডিওগুলি আপলোড করা হয় সেটি হলো গাছগাছরায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র যন্ত্র এবং কি বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এই পাওয়ারফুল সাধনাটি, এই সাধনাটি আপনি কিভাবে করলে এই সাধনার সফলতা লাভ করতে পারবেন। অনায়াসেই এই সাধনা একটি সরল সাধনা। আপনার কোনো মন্দিরে যেতে হবে না এই সাধনা করতে, আপনার কোনো নদীর পাড়ে যেতে হবে না, আপনার কোনো শ্মশানে যেতে হবে না, আপনার কোনো 3 রাস্তায় যেতে হবে না, আপনার কোনো 3 ক্ষেতের আলে যেতে হবে না, আপনার কোনো শূন্য জায়গায়, যেখানে ঘর নেই, বাড়ি নেই, এরকম কোনো শূন্য জায়গায় যেতে হবে না, শূন্য মাঠে যেতে হবে না। আপনার এই সাধনাটি আপনার নিজের ঘরে বসে আপনি এই সাধনাটি করতে পারবেন। শুধু আপনার প্রয়োজন হবে পবিত্রতা। আপনি একা একটি ঘরে থাকতে হবে, যে ঘরে আপনি থাকেন সেই ঘরে একা নীরব একটি ঘরের প্রয়োজন হবে। কেননা আপনি তো বুঝেন, আপনি যখন একটি সাধনার কাজ শুরু করবেন তখন আপনার শরীরটা পরিষ্কারের প্রয়োজন এবং কি আপনার একাগ্রতার সাথে এবং একটি ধ্যানে খেয়ালে আপনার থাকতে হবে। তো তখন যদি আপনি যৌথভাবে একটি সংসারের ভিতরে থাকেন আর সেখানে যদি মনে করেন যে বাইরের লোক আনাগোনা করে, আপনার কোনো স্বজনরা আনাগোনা করে, সেই ক্ষেত্রে সেই ঘরের ভিতরে আপনি কোনো সাধনা করতে চাইলে সেই সাধনায় কিন্তু সফলতা আসে না। অতএব আপনার সাধনা করতে গেলে একটি সাধনার স্থল প্রয়োজন, যে স্থলে সাধনা করলে আপনি খুব সহজে সুফল পান। সেটি হতে পারে মাত্র একটি নির্জন কক্ষ। সেই নির্জন কক্ষ মানে একটি নিরিবিলি রুম, যে রুমের ভিতরে আপনার এই মন্ত্র জপ করবেন সেই আসনটি থাকবে, আপনি থাকবেন, কোনো অসুবিধা নেই। খুব সহজেই আপনি এই ঘরে বসে এই কাজটি করতে পারবেন। আর এই কাজটি করার নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম আপনাকে আমি বলবো, সব কিছু বলে দেব। তো বন্ধুরা, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করে দেখেন, আমি সাধনার বিষয়ে আপনার আলোচনা করলাম, বলে দিলাম, শিখিয়ে দিলাম, আপনারা ভিডিও স্কিপ করে দেখার কারণে আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেছেন, সাধনায় কিন্তু সফলতা পাবেন না, এটা মাথায় রাখবেন। অতএব সঠিক নিয়ম শুনে আপনারা কাজ করবেন, কাজে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা সফলতা অর্জন করতে পারবেন, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার আপনাদেরকে বলে দেব। মন্ত্রটি খুব ধীরে ধীরে বলবো আপনাদের সুবিধার্থে, কারণ অনেকেই কমেন্ট করেছেন বা অফলাইনে ফোন করেন যে গুরুজি আপনি ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্র দিলে আমরা মন্ত্র পড়তে পারি না, কারণ আমরা পড়ালেখা জানি না, আপনি কণ্ঠস্থ বলে দিলে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, আপনাদের সুবিধার্থেই আমি একবার কণ্ঠস্থ মন্ত্রটি বলে দিব। তো মন্ত্রটি হলো ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং মহা
কালি, ক্রিং ক্রিং, হুং হুং, হ্রিং হ্রিং সোহা। এতটুকু ছিল মন্ত্রটি। তো এই মন্ত্রটি আপনারা খুব অনায়াসেই এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন। তো সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে, আপনি এই মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করে নেবেন, মুখস্থ করে নেবেন। সেটি হলো রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না। আমার চ্যানেলে যতগুলি মন্ত্র আছে আমি প্রত্যেকে সবসময় বলে থাকি, তো রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না। রবিবার বৃহস্পতিবার আপনি মন্ত্র মুখস্থ করলে মন্ত্রের সুফলতা কিন্তু আপনি পাবেন না। রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন এই মন্ত্রটি, ছোট্ট মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। এরপরে আপনি এই মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। আপনি এই কাজ করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন। আপনি উত্তর দিকে মুখ করে আপনি আসনে বসবেন। উত্তর দিকে মুখ করে আসনে বসে আজকের বলা এই ছোট্ট মন্ত্রটি আপনি সাধনা শুরু করবেন। আপনি যখন উত্তর দিকে মুখ করে আসনে বসবেন, আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন। এমনকি নিজে পবিত্র আসনে বসবেন এবং নিজের পবিত্র কাপড় পরিধান করবেন এবং যার যার ধর্মীয় নিয়ম মতন আপনার দেহটাকে পবিত্র করে নেবেন। তো আপনি যখন পরিপূর্ণ শুদ্ধতার সাথে বসে এই যে মন্ত্রটির কথা বললাম, যে সাধনাটি, এই সাধনাটি শুরু করবেন। সাধনাটি শুরু করার আগে একটি সংকল্প করে নেবেন। আপনি সংকল্প কি করবেন সেটা আপনার নিজেরটা নিজেই বলতে পারেন। আপনি যেহেতু মহাকালীর মন্ত্র বা মহাকালীর সাধনা করতে শুরু করেছেন, সেই মহাকালীর সংকল্পটি আপনি করে নেবেন। তো মহাকালীর সংকল্পটি করে নিয়েই আপনি আপনার গুরু থাকলে গুরু মন্ত্র পাঠ করে নেবেন। গুরু মন্ত্র পাঠ করে নেবেন বা গুরুর কাছ থেকে আপনি অনুমতি নিয়েই সাধনায় বসবেন। কারণ কালী সাধনা কিন্তু সাধারণ বিষয় না। কালী সাধনা একটি পাওয়ারফুল বিষয়, এটি সবাই করতে পারে না। এই গুপ্ত সাধনা সবার কাছে নেইও। আমি ইউটিউব চ্যানেলে দিলাম আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ভালোবাসা পাবার জন্য। অনেকেই অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিলেন যে গুরুজি একটি কালী সাধনা দিন খুব সহজে। তো এর চেয়ে আর সহজ কোনো কালী সাধনা হয় না। তো বন্ধুরা, এই মন্ত্রটি আপনার যার যার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে মন্ত্রটি আপনারা সাধনায় বসবেন। মনে রাখবেন, তো মন্ত্রটি যখন আপনার সাধনায় বসবেন আপনার কোনো ঝামেলা নেই। আবারও বললাম, আপনি যখন সাধনাটি করতে শুরু করবেন তখন আপনি মহাকালীর একটি ফটো আপনি সামনে রাখবেন। আসনে রেখে আপনি সেখানে অবশ্যই আপনি প্রদীপ জ্বালাবেন। তো বিশেষ করে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালালে আপনার সুবিধা হয়, খুব ভালো। আর এরপরে আপনার ধূপকাঠি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন। এরপরে আপনি রুদ্রাক্ষরের মালা দিয়ে এই মন্ত্রটি জপ শুরু করবেন। এই মন্ত্রটি আপনি প্রতিদিন বেশি কতগুলি জপ করার প্রয়োজন নাই, প্রতিনিয়ত নির্দিষ্ট একটি টাইম নেবেন। আপনি সেটি হতে পারে রাত 12টার পরে একটি নির্দিষ্ট সময় করে নেবেন আপনি, বা আপনার সুবিধা মতন রাত্র 11টার পরে। তো বিশেষভাবে যেটা আপনি রাত 12টার পরে সময়টা নিলেই সবচেয়ে বেশি ভালো। তো আর পূর্ব দিকে মুখ করে বসলে অত্যন্ত সুবিধা হবে, কিন্তু উত্তর দিকে মুখ করে বসালে যতটুকু সুফল আসবে তার চেয়ে খুব তাড়াতাড়ি সুফলটা পাবেন পূর্ব দিকে মুখ করে বসলে। তো পূর্ব দিকে মুখ করে বসে আপনি রুদ্রাক্ষরের মালা দিয়ে মাত্র আপনি 108 বার এই মন্ত্রটি পাঠ করবেন। বন্ধুরা, 108 বার। তো এই মন্ত্রটি আপনি 108 বার পাঠ করার সাথে সাথে আপনি যেদিন থেকে মন্ত্র পাঠ শুরু করবেন সেদিন থেকেই আপনার মন্ত্র পাঠ শেষে আপনি ভক্তি শ্রদ্ধা করে আবার সেখান থেকে উঠে যাবেন। তো এই যে কাজ আপনি শুরু করেছেন, আপনি ওই দিন থেকে বুঝতে পারবেন যে আপনার ভিতরে কি যেন একটা শক্তি আস্তে আস্তে উৎপন্ন হতে শুরু করেছে। আপনার দেহের ভিতরে কি একটা পজিশন ছিল বা কোন কোয়ালিটি ছিল আপনার মনের খবর আপনিই জানেন।
তো আপনি এই মন্ত্র 108 বার পাঠ করার পরে আপনি বুঝতে পারবেন আপনার মনের ভিতরে কি অনুভূতি হচ্ছে। মায়ের শক্তি আপনি সাথে সাথেই অনুধাবন করতে পারবেন। এত শক্তি অনুধাবন খুব সহজে আপনি করতে পারবেন মায়ের শক্তি। তো বন্ধুরা, এই সাধনাটি খুব সহজ সরল সাধনা, এর চেয়ে আর কোনো সহজ সরল সাধনা হয় না। তবে আপনি এই সাধনার বলতে পারেন গুরুজি এই সাধনা কদিন করতে হবে। দেখেন, এই সাধনাটি আপনি দেখা গেছে প্রতিনিয়ত, তবে শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমায় এই সাধনা শুরু করতে বসতে পারেন আপনি, ঠিক আছে? তো বন্ধুরা, প্রতিনিয়ত এক মালা আপনি পাঠ করবেন আসনে বসে। এই সাধনাটি যদি আপনি চালিয়ে যান, বেশ কিছুদিন, নির্দিষ্ট টাইম থাকে না, জপে জপশুদ্ধি হয়ে যায়। এক সময় হয় কি, আপনি এই মন্ত্র জপ করার ফলে আপনি মায়ের একটি শক্তি অনুভব করতে পারবেন। মা আপনাকে একটি শক্তি দিবে, এরকম কিছু আপনি দেহে আপনি অনুভব করতে পারবেন। কিন্তু আপনি এই সাধনাটি যদি সঠিক নিয়ম মতন আপনি চালিয়ে যান, আমার বলা নিয়ম মতো সাধনাটি আপনি চালিয়ে গেলে এক সময় হয়তো দেখা যাচ্ছে কি হঠাৎ মায়ের সাক্ষাৎ আপনি দর্শনও পেতে পারেন এই সাধনায়, এটাও বলা আছে শাস্ত্রে। তো আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারবেন, বুঝে শুনে সাধনা করবেন, সাধনায় সফলতা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।